পবিত্র মাহে রমজান উপলক্ষে জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার উদ্যোগে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের পাতন এলাকার অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে শনিবার দুপুরে পাতন গ্রামের মতিউর রহমানের বাড়িতে অসচ্ছল ৩ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সভাপতি আব্দুল মুনিমের ব্যবস্থাপনায় তাদের পরিবারের সহায়তায় বরাবরের মতো এবারও দ্বিতীয় পর্যায়ে এই খাদ্য সামগ্রী অসচ্ছল পরিবারকে প্রদান করেছেন গ্রামের বিশিষ্টজনেরা। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল। বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গ্রামের প্রবীণ মুরব্বী হেজাজুর রহমান মসনুর সভাপতিত্বে ও সমাজসেবী সাব্বির আহমদ হীরার সঞ্চালনায় অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, প্রবীণ মুরব্বী আলতাফ হোসেন, আব্দুল মালিক, আমির হোসেন হীরা, শিক্ষক মোহাম্মদ আতাউর রহমান, শাহাবুদ্দিন, কয়েস আহমদ, মিসবাউদ্দিন, কবির আহমদ, আব্দুল কালাম জানু, আব্দুর রৌফ সহ আরও অনেকে। প্রাকৃতিক দুর্যোগ, কোভিড মহামারী সহ ধর্মীয় ও সামাজিক কাজে মতিউর রহমানের পরিবারের সদস্যরা অসহায় মানুষের পাশে দাঁড়ান জানিয়ে অতিথিরা বলেন, শুধু খাদ্য সহায়তা নয়, এই পরিবার এলাকার গরিব মানুষের ঘর নির্মাণ করে তাদের নিরাপদে বসবাসের সুযোগ করে দিয়েছেন। এজন্য গ্রামবাসীর পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ঈদকে সামনে রেখে গরিব দুঃখী মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণে উপলক্ষে আজকের এই অনুষ্ঠান। আপনারা অবশ্যই জানেন যে আব্দুল বাসিত ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা। এই পরিবার থেকে দীর্ঘ বেশ কয়েক বছর থেকে এই পরিবার থেকে সব সময় ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এই পরিবার থেকে শুধু ঈদের নয়, বন্যার্ত মানুষের সাহায্যের সময়, বড় ধরনের কোনো দুর্যোগ হলে তারা সাহায্য করে। পাশাপাশি বিশেষ করে করোনার সময় তাদের পরিবারের যে অবদান, সেইটা চিরদিন মানুষ স্মরণ রাখবে। পরবর্তী সময় এই পরিবার এই এলাকার বেশ কয়েকটি গরিব পরিবারের গড় তৈরি করে দিয়েছে। অসহায় গরিবদের প্রতি খাদ্য বিতরণ করা হওয়ার কারণ গিয়া আব্দুল মুনিমের উপলক্ষে দেওয়া মোটিভ হিসাব। কারণ এই পরিবার প্রতি বছর দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমরা জমাইয়া সবরে ইয়ে করিয়া দেই করছি করিয়া। কারণ গিয়া এই অসহায় মানুষে দোয়া করবো। কারণ গিয়া ইটা পাইতো, ভবিষ্যতেও পাইতো, এগুলাও পাইতো। কারণ গিয়া আমরা সব উপস্থিত হয়েছি। মোহাম্মদ আব্দুল মুনিম এর সৌজন্যে ওনাদের বাড়িতে যে ঈদ সামগ্রী উপহার দেওয়া হচ্ছে, এর জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে জালালাবাদী অ্যাসোসিয়েশনের সকল সদস্য কর্মকর্তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে প্রতি বছরের ন্যায় এই ফ্যামিলির আব্দুল মুমিনের ফ্যামিলির পক্ষ থেকে সব সময় দেওয়া হয়। এবছরও রমজানের শুরুতে, রমজানের মাঝখানে ওনাদের পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিগত দিন আমরা দেখেছি জালালাবাদী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই অঞ্চলে অনেক অসহায় মানুষদের ঘর বাড়ি গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে, নগদ অর্থ দেওয়া হয়েছে। এই জন্য এভাবে যেন ঈদ সামগ্রীও দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতা এবারও দেওয়া হচ্ছে। আজকের এই ঈদ সামগ্রী আপনারা দেখতে পাবেন এখানে দেওয়া হচ্ছে যেন সেমাই, চিনি, ডাল, চাল, ডাল, এরপরে তেল। এই জন্য এই ঈদ প্যাকেজ প্রায় 300 মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। আজকে এই সামগ্রী গরিব দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। প্রতিবারের ন্যায় এবারও দেওয়া হচ্ছে এবং অর্থ দেন খালি এটা নয়, বিভিন্ন সামাজিক কার্যক্রমে ওনারা দান খয়রাত করে থাকেন। আমি ওনার পরিবারের সকলের দীর্ঘ নেক হায়াত কামনা করছি এবং যারা মুক্তিগান তাদের মাগফিরাত কামনা করছি। এবং তারা প্রতিবারের মতো বিদেশ থেকেও আমাদের বাংলাদেশে এই গরিবদের মধ্যে এই সামগ্রী এবং অর্থ বিতরণ করে থাকেন। এইটা যেন প্রতিবারের ন্যায়
আগামীতে অব্যাহত থাকে এই আশা ব্যক্ত করে। সিলেটের ৬টি উপজেলায় জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে জানিয়ে সংগঠনের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মুনিম জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সকল দায়িত্বশীলদের কৃতজ্ঞতা জানান। ছাড়া আমরা হবিগঞ্জ, সুনামগঞ্জ, বালাগঞ্জ, বড়লেখা এবং কমলগঞ্জ থানায় মোট ৬টি জায়গায় ৭০০ থেকে ৮০০ পরিবারের মধ্যে আমরা ঈদ সামগ্রী বিতরণ করতে পেরেছি বলে আমি প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং তারই সাথে সাথে আমি আমার প্রিয় জালালাবাদবাসী যে আমার সহযোগিতা করেছেন, আপনারা আপনাদের অনুদান দিয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই অনুদানটা কবুল করে নেন এবং যে উদ্দেশ্যে দিয়েছেন, অনেক অসুস্থ আছেন, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করেন। এবং আমি আশা রাখবো আগামীতে আরও অনেক চেষ্টা করবো এরকম যাতে আমরা কিছু ভালো কাজ করতে পারি। এবং আমি আশাবাদী যে আমার প্রিয় জালালাবাদবাসী যেভাবে আমার কাছে দাঁড়িয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আগামীতে আরও এরকম কিছু প্রকল্প আমরা হাতে নিব এবং সবাইকে সাথে নিয়েই আমরা আমাদের গরিব দেশে, আমরা মাতৃভূমি আমাদের সিলেটের এবং সিলেট ছাড়া বাংলাদেশেরও যেখানে সম্ভব হবে আমরা সহযোগিতা করব। সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণ করায় গ্রামবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আগামীতে এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকার প্রতিশ্রুতি দিয়ে আব্দুল মুনিম বলেন, আমাদের অবর্তমানে সুষ্ঠুভাবে বন্টন করায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার প্রিয় গ্রামবাসী সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে আপনাদের সহযোগিতায় এবং জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার অর্থায়নে আমরা মোটামুটি 200-এরও অধিক পরিবারের পাশে খাদ্য হস্তান্তর করতে পেরেছি। আমি সকল জালালাবাদবাসী এখানে বসবাসরত ক্যালিফোর্নিয়াতে ধন্যবাদ জানাচ্ছি যে আমার পাশে আপনারা দাঁড়িয়ে আমার একে সহযোগিতা করেছেন এবং যে উদ্দেশ্যে আপনারা অনুদান দিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল কাছে প্রার্থনা করতেছি যে আপনাদের অনুদান সহযোগিতা আল্লাহ যেন কবুল করেন। সকল অনেক অসুস্থ আছেন, অনেক অসুবিধায় আছেন, সবাই দোয়া চেয়েছেন, আমি সবার কাছে দোয়া চাচ্ছি যে আমাদের সবার জন্য দোয়া করবেন যে আমরা আগামীতে আপনাদের পাশে আরও দাঁড়াইতে পারি। জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার সভাপতি আব্দুল মুনিম নীরবে কাজ করে যাচ্ছেন। তার মানবিক কাজের এই প্রচেষ্টা আগামীতে অব্যাহত থাকবে বলে গ্রামের বিশিষ্টজনেরা প্রত্যাশা ব্যক্ত করেন। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।